يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وجب সালাম দিও নবীজির পাক রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه আন্তর্জাতিক সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিলের আজকের অত্যন্ত সম্মানীয় সভাপতি হযরত উলামায়ে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা দরসুল কোরআন মাহফিলে এসেছি। কিছুক্ষণের মধ্যে এই মাহফিল কানায় কানায় ভরপুর হয়ে যাবে। হাজার হাজার মানুষের সমাগম হবে। এই মাহফিল হাটে হাটে পা পা করে আজকে 22তম দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আঞ্জুমান ও খুদ্দামুল মুসলিমিন এই দেশের মানুষকে কোরআনের দিকে আহ্বান করছে, কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থার দিকে আহ্বান করছে। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা সূরা হুজুরাত থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমা তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটি শানে নুজুল এনেছেন। আল্লাহ হাবিব হযরতে মুআজকে ইয়ামেনের শাসনকর্তা নিয়োগ করলেন। আল্লাহর হাবিব বললেন, ও মুআজ, আমি তোমাকে ইয়ামেনের শাসনকর্তা নিয়োগ করলাম, তবে তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি যখন ইয়ামান শাসন করবে তখন তুমি কোন তন্ত্র দিয়ে, কোন গাইড বুক দিয়ে, তুমি কোন তন্ত্র দিয়ে ইয়ামান দিয়ে আমি ইয়ামান পরিচালনা করব? আল্লাহর হাবিব বললেন, ও মুআজ, তুমি যদি কোরআনের সব সমস্যার সমাধান না দাও, তখন হযরতে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুন্নাহ দিয়ে আমি ইয়ামানকে পরিচালনা করব। আল্লাহর হাবিব বললেন, মুআজ, তুমি কোরআন এবং সুন্নাহর মধ্যে যদি সকল সমস্যার সমাধান না পাও, তখন হযরতে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন এবং সুন্নাহকে গবেষণা করে আমি কিয়াস দ্বারা আমি রাষ্ট্র পরিচালনা করব। তখন আল্লাহর হাবিব খুশি হয়ে হযরতে মুআজের অন্তরে সিনার মধ্যে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমি তোমার কাছে শুকরিয়া আদায় করছি মাওলা, আমার একজন সাহাবী সে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে বলেছে, সুন্নাহ দিয়ে পরিচালনা করে, এরপরে নিজের কথা বলে নাই, তার ভিতরে তুমি যে জ্ঞান দান করেছো, যে হিকমা দিয়েছো, আল্লাহ তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছর স্বাধীন হওয়ার পরে আমরা দেখলাম ধর্মনিরপেক্ষ মতবাদ এই দেশ শাসন করেছে। এই দেশে 72 সংবিধান রচিত হয়েছে। আমরা দেখলাম এরপরে জাতীয়তাবাদ দেশ শাসন করেছে। এরপরে দেখলাম অন্যান্য দলগুলো একের পর এক আসছে আর যাচ্ছে। নেতার পরিবর্তন হয়েছে বারবার, কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। নীতির পরিবর্তন না হওয়াতে এই দেশের চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই। যেই লাউ সেই খদু, যেই লটকানি সেই টাঙ্গানি, আমরা দেখেছি শুধু বারবার দলের পরিবর্তন হচ্ছে। আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিন এই দেশের মানুষকে আহ্বান করছে, কোন তন্ত্র দিয়ে, কোন মন্ত্র দিয়ে, ধর্ম নিরপেক্ষ মতবাদ, একটি কুফরি মতবাদ দিয়ে, জাতীয়তাবাদের মতো একটি মতবাদ দিয়ে, কোন রাজতন্ত্র সমাজতন্ত্র দিয়ে এই দেশের দুর্নীতি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, লুটপাট বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না। যদি এগুলো বন্ধ করতে হয়, কোরআনের শাসন লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কোরআনের শাসন ছাড়া এই দেশের জাতির ভাগ্য পরিবর্তন হবে। প্রিয় উপস্থিতি, এই দিকে আমরা আপনাদেরকে আহ্বান করছি। আজকে কোরআনের দিকে অনেকে ডাকছেন। আপনারা বলতে পারবেন কোরআনের দিকে অনেক দল আমাদেরকে ডাকছে। 10 লাখ মানুষের সমাগম হচ্ছে, 5 লাখ মানুষের সমাগম হচ্ছে। বক্তা হলো ভাইরাল বক্তা। বাইরে ভাইরাল যে কোনো সময় হওয়া যায়। আমি যদি এখানে একটা উলট-পালট শব্দ বলে দিই, নবীর শানে একটা কটাক্ষ করে একটা শব্দ বলি, আউলিয়া কেরামের শানে একটা কটাক্ষ করে শব্দ বলি, আমি জিয়াউল হক বিপ্লবী, আজকের 1 সেকেন্ডের ভিতরে আমি গোটা দেশে ভাইরাল হয়ে যাব। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভাইরাল হয়ে লাখ লাখ মানুষের সমাগম করে ওই জাহান্নামের পথে যাওয়ার চেয়ে গোপনে গোপনে আল্লাহকে রাজি করে জান্নাতে যাওয়াটাই অনেক উত্তম।
কথা বলেন ঠিক কিনা? আমরা ভাইরাল বক্তা চাই না, আমরা ভাইরাল হতে চাই না, আমরা আল্লাহ এবং রসুলকে রাজি করতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারো ছিলেন, তিনি গরিব ছিলেন, ধন ছিল না, সম্পদ ছিল না, গাড়ি বাড়ি ছিল না, কিন্তু হযরত বেলালের মর্যাদা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহর হাবিব মেরাজে সফর করতে গেলেন আর সেখানে বুঝছেন যে হযরত বেলালের স্যান্ডেলের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর হাবিব হযরত বেলালকে বলেছেন, ও বেলাল, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে তোমার স্যান্ডেলের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে? আল্লাহর হাবিবের উত্তরে হযরত বেলাল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহকে রাজি করার মতো হয়তো এমন উল্লেখযোগ্য আমল আমার কাছে নাই, তবে আমি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু কন্টিনিউ করি, হয়তো এই ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বাবারা, ভাইয়েরা, আজকের আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন আপনাদেরকে আমরা সবার কাছে ছুটে গেছি। এই চট্টগ্রাম মহানগরীর দাওয়াতি কার্যক্রমে আমি দায়িত্ব নিয়ে, আমি কোন দল, আমাদের দল কিনা না অন্য দল, হক না বাতিল, আমরা কিছু পরোয়া করি নাই। আমরা কোরআনের দাওয়াতি কাজ নিয়ে সবার কাছে ছুটে গেছি। আমাদের উদ্দেশ্য হলো আমরা ঐক্যবদ্ধ হব। আপনারা এই ঐক্যবদ্ধ হবে সুন্নিয়তের ভিত্তিতে, এই ঐক্যবদ্ধ হবে নবী প্রেমের ভিত্তিতে, এই ঐক্য হবে সাহাবায়ে কেরামের প্রতি মহব্বতের ভিত্তিতে। এই ঐক্য যদি হয়, এই ঐক্য কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। কথা বলেন ঠিক কিনা? এক বক্তা ঐক্যের জন্য ডাক দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্য হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদের স্লোগান নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই হবে ঐক্যের ভিত্তি। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার শেষে কবি নজরুলের ভাষায় বলে যায়, কবি নজরুল বলেছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তাই জগতময়, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। সম্মানিত জামুদ্দিন নোমানী মাদ্রাসাতুল আলী, জমিলা খাতুন মেমোরিয়াল আলিম মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক হযরতুল আল্লামা হাফিজুর রহমান সাহেব, হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা মাওলানা সোহাইল উদ্দিন আনসারী মাদ্রাসাতুল আলী, সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি হাওলা কুতুবিয়া সিনিয়র আলী মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মুজাহিদ মিল্লাত হযরতুল